আমাদের সবার প্রিয় যিনি এর আগেও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন এবং আমাদের একজন পছন্দের নায়ক, কিন্তু এখনই বাংলায় থেকে বেশি পছন্দ হবে সেই প্রিয় অমিত হাসান ভাই এবার দাঁড়িয়েছেন সহ-সভাপতি পদে। ভাই প্লিজ, অমিত ভাই হাতাহাতি কম হয়েছে নাকি? জোরে না প্লিজ। আপনারা সবাই কেমন আছেন? শুরুতেই আমি বলতে চাই যে এখানে আমি কোনো ভাষণ দিতে আসিনি, কারণ যারা এখানে আছে আমার ভাই বোন, যাদের সঙ্গে আমার এতগুলো বছর কাটিয়েছি, আমার এখানে আমার একজন শাশুড়ি আছে, আমার রিনা খান, আমি দেখতে পাচ্ছি আমার আরো অনেকে আছে, আমার মুরব্বী বিনোদন ছোট ভাই, আরো যারা আছে সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য বলছি। আমি ভাষণ দিতে আসিনি, আমি জাস্ট পয়েন্ট বলে আমি চলে যাচ্ছি। ওনাদের খোলা লেগেছে, তো আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য এবং আমার প্যানেলের জন্য। এখানে যারা দাঁড়িয়েছে, এই যে মাহমুদ কলি সাহেব, নির্বোধ, তাদের পরিচয় নতুন করে দেবার কিছু নেই, কারণ আপনারা সবাই জানেন। আপনারা শুধু দোয়া করবেন আমাদের প্যানেলের জন্য। আমি শুধু এটুকুই বলতে পারি, যদি মাহমুদ কলি নিপুণের প্যানেল জয়যুক্ত হয় তাহলে আপনাদের পাশে আগেও ছিল, এখনো থাকবে। আর আমি শুধু একটা কথা বলতে চাই, 15-16-তে আমি স্বতন্ত্রে জয়যুক্ত হয়েছিলাম আপনাদের মূল্যবান ভোট পেয়ে স্বতন্ত্রে সাধারণ সম্পাদক পদে, এবং নির্বাচিত হওয়ার 3 দিনের মাথায় আমি যে কাজটি দিয়ে শুরু করেছিলাম সেটি হল শিল্পী সমিতির সামনে যে বাগানটা আপনারা বসে সময় কাটাবেন, সেটা যদি আমি ভালো কাজ করে থাকি, হ্যাঁ এই কাজটি অমিত হাসান ভালো করেছিল, তাহলে আমাকে আপনারা ভোট দিবেন, আবার আপনাদের সেবা করার জন্য সুযোগ করে দিবেন। এবং নিপুণ আক্তার এবং মোহাম্মদ কলির প্যানেল যদি জয়যুক্ত হয় তাহলে আপনাদেরকে একটা কথা বলতে পারি, আপনাদের যেরকম শিল্পী সমিতির সামনে একটি ছায়া করে দিয়েছিলাম, এবং মোহাম্মদ কলির নিপুণ প্যানেল যদি জয়যুক্ত হয়, যেটা কলি ভাই আপনাদের সামনে বলবে, যাদের বাসস্থান নাই ঢাকা শহরে তাদের জন্য অবশ্যই একটা কিছু করবে, সেই আমাদের প্রেসিডেন্ট সেটা ডিক্লেয়ার দিবে। এটা লোকটা শুধু আমি বলে গেলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল আপনারা ভোট আপনি দিবেন, আপনার পছন্দের লোককে দিবেন, কিন্তু ভুলে যাবেন না যে সেই পছন্দের লোকটা কে। ভালো থাকেন, আর কথা বলবো না। আর শুধু আরেকটা কথা বলবো, সেটি হচ্ছে যে সব লোককে ভোট দিবেন। আর এখানে যে 113 জনকে যে বাদ দেওয়া হয়েছিল তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, আপনাদের যে বার্তা দেওয়া হয়েছিল তখন কিন্তু প্রেসিডেন্ট ছিল বিশ্বাস সওদাগর, ভাইস প্রেসিডেন্ট ছিল কিঞ্চল সাহেব, তারাই কিন্তু আবার দাঁড়িয়েছে। ভুল করবেন না, দ্বিতীয়বার ভুল করবেন না, তাহলে কিন্তু আজীবনের জন্য চলে যাবেন। এই কথাটা আপনারা মনে রাখবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অমিত ভাই। এবার যাচ্ছি আমাদের সবার প্রিয় চিত্রনায়ক, এখনো যে ঘনিষ্ঠভাবে ভূমিকা করে যাচ্ছেন, আমাদের সহসভাপতি পদে দাঁড়িয়েছেন, আমাদের সকলের প্রিয় হাততালি দিয়ে প্লিজ সবাইকে হাততালি দিবেন। আমার প্রিয় জ্ঞানী সিরাজ ভাই। যিনি এই বাংলাদেশকে সৃষ্টি না করলে আমরা এই বাংলাদেশ পেতাম না। হাজার বছর শিষ্ট বাঙালি আমাদের জাতির পিতা তার পরিবার, জাতীয় চার নেতা, এই যুদ্ধে যারা শহীদ হয়েছে বাংলাদেশের
মুক্তিযোদ্ধাদের জন্য এবং আমরা চলচ্চিত্রশিল্পী সমিতি থেকে যাদেরকে হারিয়েছি বিশেষ শিল্পী ভাইরা আমাদের চলে গেছে তাদের জন্য আমি এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাচ্ছি। প্লিজ একটু দাঁড়াবেন প্লিজ। ঠান্ডায় জমে গেল। হ্যাঁ ঠান্ডা বেশি প্রচুর ঠান্ডা। সবাইকে ধন্যবাদ। অনেক সময় পার হয়ে গিয়েছে, আসলে আমাদের ক্ষুদ্র লেগেছে। পিছনে শিল্পী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি কিছু কথা শুনেন তাহলে বলতে পারবো, আর শুনতে না চাইলে কিছু বলতে পারবো না। আমি একটি কথা বলতে চাই যে আপনারা দেখেছেন যে একটি নারী নেত্রী মানে রাবণদেরকে বিতরণ করেছিল যুদ্ধ করে। সে যাদের কিনে যুদ্ধ করেছিল তারা